হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর আবারও চলে আসলাম আমাদের হায়ার ম্যাথ ক্লাসে ত্রিকোণমিতি পার্ট 4 নিয়ে। আমরা গত যে ভিডিওগুলো করছিলাম সেগুলোতে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দুইটা ভিন্ন মানের কোণ নিয়ে। আজকে আমরা যে বিষয়টা আর কি ফোকাস দেব সেটা হচ্ছে একই মানের কোণ। যেমন বিষয়টা ক্লিয়ার করি, আগে আমরা বলছিলাম সাইন এ প্লাস বি। এখানে দেখো কোণটা কিন্তু ভিন্ন মানের, এ একটা কোণ বি একটা কোণ, ভিন্ন মানের দুইটা কোণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একই মানের দুইটা কোণ, মানে একই মানের কোণ। একই মানের কোণ এই বিষয়ে যে সব ম্যাথ আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তার আগে এই ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার সেগুলো প্রথমে আমি দেখে নেই। প্রথম সূত্রটা হচ্ছে সাইন 2a সাইন টুয়াইজ ই। দেখো এখানে কিন্তু এ আছে একটা কোণ এবং এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে দুইটা এ কোণ, অর্থাৎ এটা আমরা কিভাবে লিখতে পারি, সাইন এ প্লাস এ। আমরা কিন্তু এভাবে লিখতে পারি সাইন এ প্লাস এ ইকুয়াল সাইন টুয়াইজ ই। এখন দেখো এখানে কিন্তু কোণ দুইটার মান একই। এখন আমরা কি করব, সাইন এ প্লাস এ এই সূত্রটা আমরা কিভাবে বের করব। দেখো এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়ায়, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সূত্র আমরা কি জানছিলাম, সাইন এ কস বি। এখানে কস বি বিও কিন্তু আমরা এ ধরছি। আচ্ছা, এখানে দেখো আমরা বি কিন্তু এ ধরছি, বি কোনটাকে আমরা এ ধরছি, তাহলে সাইন এ কস বি জায়গায় আমরা এ বসাইলাম, আবার প্লাস কস এ সাইন বি জায়গায় আমরা বসাবো এ। দেখো এখানে সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ ইকুয়াল আমরা লিখতে পারি 2 সাইন এ কস এ। দেখো এটা কিন্তু আমরা সাইন টুয়াইজের সূত্র পেয়ে গেলাম, সাইন টুয়াইজের আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম যে মূল সূত্র, সেটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এরপর দেখো সাইনের সাথে একটা ট্যানের যে সংযোগ আছে, এরকম সংযোগকারী একটা সূত্র আছে, সেটা দেখো কিভাবে আমি তৈরি করি। এখানে যদি আমি 2 নেই এবং সাইন বাই কস করি, সাইন এ বাই কস এ, তাহলে এই কসটাকে রিমুভ করার জন্য এখানে কস স্কয়ার করতে হবে, কস দেওয়া উপরেও একটা গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কস স্কয়ার। এখানে কস একটা থাকতেছে আর এখানে একটা কস আর এখানে একটা কস আমরা কেটে দিতে পারি। এই দুটো কস কেটে দেওয়ার পর সাইন এ কস এ হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে 2 থাকতেছে আর সাইন বাই কস ইকুয়াল tan a লেখা যায়, আর এখানে cos স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1 বাই sec স্কয়ার a, sec স্কয়ার a। এখন কিন্তু আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার a এর কিন্তু একটা সূত্র জানি আমরা। এটা কি লেখা যায় দেখো, উপরে কিন্তু 2 tan a থাকতেছে, 2 tan a থাকতেছে, আর sec স্কয়ার a ইকুয়াল লিখি আমরা 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। দেখো এই আমাদের এখানে সাইন টুয়াইজে আছে আর এখানে কিন্তু দেখো শুধু tan আছে, এই অংশটার মধ্যে শুধু tan আছে, আবার এই অংশটার মধ্যে শুধু সাইন আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই সাইন টুয়াইজে অর্থাৎ সাইনের সাথে যে tan এর সংযোগকারী একটা সূত্র, এই সূত্রটা আছে এইটা, সাইনের সাথে যে tan এর সংযোগকারী একটা সূত্র, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝাতে পেরেছি। এরপর দেখো cos বিষয়ে যে সূত্রটা, সাইন বিষয়ে আমাদের আপাতত এইটুকুই। এরপর cos, cos টুয়াইজ ই, cos টুয়াইজ ই, এটা আমরা কি লিখতে পারি, cos a প্লাস a, cos
এ প্লাস এ। cos a প্লাস এ সূত্রটা কি আছে, এই এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখা যাচ্ছে cos a cos b, cos b কিন্তু আমরা a ধরছি, তাহলে এখানে cos a cos b মাইনাস sin a sin b জায়গায় আমরা a লিখব। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে cos আর cos cos স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin 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 স্কয়ার a। দেখো এই cos টুয়াইজ a cos টুয়াইজ এর মূল সূত্র হচ্ছে এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই সূত্র থেকে আমরা আরো অনেকগুলো সূত্র পাইতে পারি। যেমন ধরো এখানে যদি আমরা cos স্কয়ার এটাকে sin স্কয়ারের সাথে তুলনা করে দেখি তাহলে 1 মাইনাস sin স্কয়ার এ লেখা যায়, cos স্কয়ারটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার এ, আর এখানে আছে sin স্কয়ার এ। তাহলে এখানে কি লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এটা আমরা একটা সূত্র হিসাবে ধরতে পারি। আবার এই যে মূল সূত্রটা, এই মূল সূত্রটার sin স্কয়ার a এটাকে যদি আমরা cos স্কয়ার এর সাথে একটু তুলনা করি তাহলে দাঁড়াচ্ছে এখানে cos স্কয়ার এ থাকলো মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার এ ইকুয়াল লেখা যাচ্ছে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। এখানে দেখো cos স্কয়ার এর দুইটা অর্থাৎ 2 cos স্কয়ার a, আর এখানে মাইনাস 1 থাকতেছে 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা কিন্তু আমরা আরেকটা সূত্রে পাইতেছি। এখন দেখো cos এর সাথে sin এর সংযোগ করে একটা সূত্র পাইলাম, cos এর সাথে cos এর সংযোগ করে একটা সূত্র পাইলাম। এখন যদি cos এর সাথে tan এর সংযোগ করে সূত্রটা কি, এখন আমরা এটাই আর কি tan এর সাথে সংযোগ করে যে সূত্রটা সেটা আমরা বের করার চেষ্টা করব। দেখো কিভাবে আমরা বের করি। আমরা এই মূল সূত্র থেকে আর কি ওটা বের করব, কিভাবে বের করব সেটা এখন দেখি। আমরা এই মূল সূত্র থেকে সবগুলো আর কি বের করব। আমি এই দুইটা সূত্র আর কি বের করে দিই, দেখি কি হয়। দেখো এটা হচ্ছে আমাদের মূল সূত্র cos টুয়াইজ a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে যদি আমরা cos স্কয়ার a কমন নিই, cos স্কয়ার a যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস উপরে হচ্ছে sin স্কয়ার a আর নিচে হচ্ছে cos স্কয়ার a। এটা ইকুয়াল লেখা যায়, এটা হচ্ছে cos স্কয়ারটাকে আবার আমরা একটা কাজ করতে পারি 1/sec স্কয়ার লেখা যায়, আর এখানে থাকতেছে 1 মাইনাস tan স্কয়ার a sin বাই cos tan স্কয়ার a। এখন দেখো উপরে থাকতেছে 1 মাইনাস tan স্কয়ার a আর নিচে দেখো sec স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। দেখো আমাদের যে এই অংশটা পাইলাম এই অংশটার মধ্যে কিন্তু কোনো tan বাদে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই। তাহলে আমরা বলতে পারি এই cos এর সাথে এই tan এর যে সংযোগকারী সূত্রটা সেটা আছে cos টুয়াইজ a ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে cos এর সাথে sin cos এবং tan এর যে সংযোগকারী সূত্র ওই তিনটা সূত্র আমি আর কি দেখে দিলাম। এরপর আমরা যে tan এর জায়গায় যাই, এখন যদি আমরা tan টুয়াইজ a লিখি, দেখো tan টুয়াইজ এর সূত্রটা বের করি তাহলে হচ্ছে tan a প্লাস a ইকুয়াল লেখা যাচ্ছে tan a প্লাস a। এখানে a হচ্ছে এটাকে আমরা যদি b ধরি তাহলে দেখো tan a প্লাস tan b, tan a প্লাস tan b হচ্ছে a আর নিচে আছে 1 মাইনাস tan a tan b
tan a tan b আর এই b হচ্ছে a ইকুয়াল আমরা লিখতে পারি উপরে দেখো tan a দুইটা আছে অর্থাৎ 2 tan a আর নিচে আছে 1 মাইনাস tan স্কয়ার a দেখো এটা কিন্তু আমাদের tan টুয়াইজ এর সূত্র tan টুয়াইজ a ইকুয়াল লিখতে পারি 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a tan এর সাথে আর কি অন্য কোনো সূত্র নাই এরপর আমরা cot এর জায়গায় যাই cot টুয়াইজ a ইকুয়াল কি লেখা যায় cot টুয়াইজ a ইকুয়াল লেখা যাচ্ছে cot a প্লাস e ইকুয়াল লেখা যায় cot a cot b এখানে যদি আমরা এই এটাকে b ধরি cot a cot b হচ্ছে a cot a cot b minus 1 cot b plus cot a cot b plus cot a এখানে আমরা লিখতে পারছি cot স্কয়ার a cot স্কয়ার a minus 1 আর নিচে আছে 2 cot a দেখো এখানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সূত্র সেটা পেয়ে গেলাম cot টুয়াইজ a ইকুয়াল 2 cot স্কয়ার a minus 1 নিচে আছে 2 cot a এটা হচ্ছে আমাদের cot এর সূত্র অর্থাৎ টুয়াইজ এর বিষয়ে যে সূত্রগুলো আছে এগুলো আমরা পেয়ে গেলাম sin টুয়াইজ a ইকুয়াল 2 sin a cos a আবার cos টুয়াইজ a ইকুয়াল cos স্কয়ার a minus sin স্কয়ার a 2 tan a ইকুয়াল 2 tan a by 1 minus tan স্কয়ার a আর cot টুয়াইজ a ইকুয়াল cot স্কয়ার a minus 1 by 2 cot a এখন দেখি আমরা থেরাইজ এর যে সূত্রগুলো এখন যদি দেখি আমরা sin থেরাইজ এইটা আমরা কি লিখতে পারি sin থেরাইজ a ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো আমরা কিন্তু লিখতে পারি sin টুয়াইজ a প্লাস a sin টুয়াইজ a প্লাস a ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি sin থেরাইজ a এখন আমরা কিন্তু sin টুয়াইজ এরও সূত্র জানি sin এরও সূত্র জানি এখন দেখো sin এখানে টুয়াইজ এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে sin a plus b sin a plus b equal sin a cos b sin a cos b plus cos a sin b আবার এখানে দেখো sin টুয়াইজ এর সূত্র যেটা আমরা জানছিলাম 2 sin a cos a 2 sin a cos a আর এখানে একটা cos a আছে এটা থাকলো প্লাস এটা cos টুয়াইজ a ইকুয়াল লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইনটু sin a আছে এই sin এটা এখানে থাকলো এখন দেখো এখানে যদি আমরা পরবর্তী লাইন লিখি 2 sin a cos স্কয়ার a cos আর cos গুণ থাকলে cos স্কয়ার a ইকুয়াল এটা এখানে লেখা যায় আর কি ব্র্যাকেটটা যদি আমরা তুলে দেই প্লাস cos স্কয়ার a sin a মাইনাস sin স্কয়ার sin a ইকুয়াল sin কিউব a দেখো এরপর আমরা কি করতে পারি এখানে দেখো sin a আছে আর এখানে কিন্তু cos স্কয়ার a আছে আমরা কিন্তু কোনো তুলনা করতে পারতেছি না আবার দেখো এখানে cos স্কয়ার a আছে এখানে sin a আছে তবুও কিন্তু কোনো সূত্র আর কি ফেলাইতে পারছি না তাহলে কি করা যায় দেখো sin এটা আমরা রাখলাম আর এখানে দেখো cos স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a ব্র্যাকেট ক্লোজ করে দিলাম প্লাস এখানে cos স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a
1 মাইনাস সাইন স্কয়ার এ ইনটু সাইন এ আর মাইনাস সাইন কিউব এখানে থাকলো। এবার দেখো আমরা যদি ব্র্যাকেটটা আর কি তুলে দেই তাহলে 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস সাইন কিউব এ মাইনাস সাইন কিউব এ। এখন দেখো এখানে কিন্তু সাইন এ আছে, সাইন এ আছে, সাইন কিউব এ আছে, সাইন কিউব এ আছে। তাহলে এখন যদি আমরা আর কি যোগ করি তাহলে দেখো 2 সাইন এ আর সাইন এ হয় 3 সাইন এ, 3 সাইন এ আর এখানে মাইনাস 2 সাইন কিউব এ মাইনাস সাইন কিউব এ আর এখানে আছে মাইনাস সাইন কিউব এ ইকুয়াল লেখা যায় মাইনাস 4 সাইন কিউব এ, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। অর্থাৎ আমরা এই সাইন থিটা ইকুয়াল লিখতে পারি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এখানে দেখো সাইন যে অনুপাতটা আছে এখানেও আমরা এই প্রান্তে দেখতে পাচ্ছি শুধু সাইনের যে অনুপাত সেটাই আছে, অন্য কোনো অনুপাত কিন্তু নাই। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এরপর আমরা যাব cos থিটার যে সূত্রটা। cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল লিখতে পারি cos twice a plus a। এখানে এই twice a কে যদি আমরা a ধরি, a কে যদি আমরা b ধরি তাহলে হচ্ছে cos a plus b ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b। আর এবার দেখো এখানে cos twice এর সূত্র আমরা লিখতে পারি, আবার এখানে sin twice এর সূত্র লিখতে পারি। অর্থাৎ লিখি cos স্কয়ার a 1 - 2 sin a মাইনাস sin স্কয়ার a, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে একটা বিষয় দেখো এখানে sin স্কয়ার a অর্থাৎ sin বিষয়টা কিন্তু আসতেছে অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু আমরা বের করব কি cos এর যে অনুপাত সেটা বের করব। অর্থাৎ আমাদের cos রিলেটেড যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের প্রয়োগ করা উচিত। তাহলে cos রিলেটেড যে সূত্রটা সেটা আমরা জেনে গেছি ইতিমধ্যে 2 cos স্কয়ার a মাইনাস 1। এই cos twice ইকুয়াল 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা আমরা ব্র্যাকেটে রাখলাম ইনটু cos a আছে মাইনাস দিলাম। এবার দেখো sin twice a, sin twice এর সাথে কিন্তু cos রিলেটেড সেরকম কোনো সূত্র আমরা দেখতে পারি না। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা সূত্র আর কি 2 sin a cos a আর এখানে ইনটু অবস্থায় sin a আছে। আমরা এটা কাজ করে ফেললাম। এরপর আমরা যে ব্র্যাকেটটা তুলে দেব 2 cos কিউব a মাইনাস cos a আর এখানে থাকতেছে 2 sin স্কয়ার a ইনটু cos a। এরপর দেখো আমাদের এই দুটো পদে কিন্তু কোনো ঝামেলা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এখানে sin স্কয়ার a, এখানে sin একটা বিপরীত মানে অন্যরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত যেটা cos এর সাথে রিলেটেড আর কি নাই। তাহলে আমাদের কি করতে হবে, সাইনটাকে cos এ রূপান্তর করতে হবে। কিভাবে করব দেখো 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 sin স্কয়ার a ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a ইনটু cos a। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেব 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a প্লাস 2
টু কস কিউবি। এখানে দেখো 2 cos কিউবি প্লাস 2 cos কিউবি ইকুয়াল লেখা যায় 4 cos কিউবি, 4 cos কিউবি। আর এখানে মাইনাস cos এ মাইনাস 2 cos এ ইকুয়াল লেখা যায় মাইনাস 3 cos এ। দেখো এখানে কিন্তু আর কি cos বাদে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই, তাহলে আমরা বলতে পারি cos থ্রাইজ ইকুয়াল 4 cos কিউবে মাইনাস 3 cos এ। এটা হচ্ছে আমাদের cos থ্রাইজের যে সূত্র সেটা। এরপর দেখবো আমরা tan থ্রাইজের যে সূত্রটা। tan থ্রাইজের যে সূত্রটা সেটা আমরা দেখব। tan থ্রাইজে ইকুয়াল আমরা লিখতে পারি tan টুয়াইজ এ প্লাস a। এখানে টুয়াইজ এ কে আমরা a ধরবো এবং a কে আমরা b ধরবো, তাহলে হচ্ছে tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এখানে দেখো tan টুয়াইজ এ আসছে, অর্থাৎ tan টুয়াইজ এর কিন্তু আমরা একটা সূত্র জানি 2 tan a বাই 1 মাইনাস tan a স্কয়ার, অর্থাৎ আমরা এটা বসিয়ে দেব এখানে 1 মাইনাস tan a স্কয়ার উপরে আছে 2 tan a প্লাস এখানে থাকতেছে tan a, আর আবার এখানে 1 মাইনাস tan টুয়াইজ এ হচ্ছে 2 tan a 1 মাইনাস tan a স্কয়ার ইনটু tan a। এখন দেখো আমরা যদি এটা আর কি উপরে লসাগু করি তাহলে হচ্ছে 1 মাইনাস tan a স্কয়ার 2 tan a প্লাস tan a মাইনাস tan কিউব a। আর নিচেরটাকে যদি আমরা লসাগু করে উপরটার সাথে গুণ দেই তাহলে কিন্তু উল্টে যায়, সেটা আমরা সকলে জানি। তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আর এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার মাইনাস 2 tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার 2 tan স্কয়ার। এখানে দেখো এটা কিন্তু কেটে যায়, আর উপরে থাকে 2 tan a, আর এখানে tan a আছে 3 tan a 3 tan a মাইনাস tan কিউব a, আর নিচে থাকছে 1 মাইনাস 3 tan স্কয়ার 1 মাইনাস 3 tan স্কয়ার 3 tan a মাইনাস tan কিউব a, আর নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ার। দেখো এখানে কিন্তু আমাদের tan বাদে অন্য কোনো সূত্র নাই এবং এটা খুবই সিম্পল একটা রূপে প্রকাশ হয়ে গেছে। তাহলে আর কি আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে tan থ্রাইজ a ইকুয়াল 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার। এরপর আমরা দেখব cot থ্রাইজ এর যে সূত্রটা সেটা। cot থ্রাইজ এটা ডাইরেক্ট লিখে দিই কারণ এটা সেম ভাবে আমরা আর কি cot থ্রাইজ এটাও এই যে tan থ্রাইজ এর আকারে লিখতে পারি। cot থ্রাইজ এ ইকুয়াল লিখতে পারি cot টুয়াইজ a প্লাস a। এইভাবে আমরা cot এখানে টুয়াইজ a কে a এবং a কে আমরা যদি b ধরি cot a প্লাস b সূত্র আমরা ফেলাই দিতে পারি, এবং cot a প্লাস b সূত্র দেওয়ার পর আমাদের যে ক্যালকুলেশনটা আসবে cot টুয়াইজ এর সূত্রটা আসবে। cot টুয়াইজ এর সূত্র দেওয়ার পর যে আমরা ক্যালকুলেশন করব সেটা আশা করি তোমরা সকলে করতে পারবে। এজন্য আমি আর কি ওটা করতে চাচ্ছি না, আমি শেষ যে লাইনটা অর্থাৎ আমাদের যে সূত্র লাইনটা সেটা আমি বলে দিচ্ছি 3 cot a মাইনাস cot কিউব a cot 3 cot কিউব a 3 cot a মাইনাস cot কিউব a বাই 1 মাইনাস 3
কোয়াড স্কয়ারে, 3 কোয়াডে মাইনাস কোয়াড কিউবে, আর নিচে আছে 1 মাইনাস 3 কোয়াড স্কয়ারে। অর্থাৎ এখানে দেখো কোয়াড বাদে কিন্তু অন্য কোনো ত্রিকোণমিতিক গুণফল নেই, তাহলে আমরা বলতে পারি কোয়াড থ্রাইজে ইকুয়াল 3 কোয়াডে মাইনাস কোয়াড কিউবে বাই 1 মাইনাস 3 কোয়াড স্কয়ারে। অর্থাৎ যেভাবে আমি বললাম আর কি, এই টয়েজে এ কে আমরা এ ধরবো এবং এ কে বি ধরার পর কোয়াড এ প্লাস বি সূত্র ফেলাই দেব। এরপর যে ফেলাই দেওয়ার পর যে মানটা আমরা পাবো সেটাই কোয়াড টয়েজে আসবে। সেখানে কোয়াড টয়েজের যে সূত্রটা আমরা এর আগে প্রমাণ করছিলাম ওই মানটা বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করার পর আমরা শেষে এই মানটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কোয়াড টয়েজের যে সূত্র, সেটাই হচ্ছে আমাদের এটা। এরপর আর কি আমাদের অনুপাত বিষয়ে অনেকটা আলোচনা শেষ। এরপর আমি ডাইরেক্ট আর কি ম্যাথে যেতে চাচ্ছি। আমি আর কি এখন একটা ম্যাথ লিখবো আর কি। এটা হচ্ছে tan a প্লাস tan 5/3 প্লাস a প্লাস tan twice pi by 3 প্লাস a। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, এটা ইকুয়াল প্রমাণ করতে বলছে 3 tan thrice tan thrice। এটা একটা ইম্পর্টেন্ট তাড়াতাড়ি আটকাও। এটা একটা ইম্পর্টেন্ট আর কি বিষয় আমরা মনে করতে পারি, সেটা আর কি সমস্যা নাই। এখানে এটা কুয়েটে এসেছিল না বুয়েটে এসেছিল। আসলে আমাদের একটা বিদ্যুৎ বিভ্রাট হয়ে গেছে, তো আর কি সমস্যা নাই, আমরা আমাদের ক্লাস চালিয়ে যাব, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা আর কি একটা ম্যাথ করলাম, tan a প্লাস tan pi by 3 প্লাস a প্লাস tan twice pi by 3 প্লাস a ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে 3 tan thrice। এখন দেখো এই ম্যাথটা কিন্তু বুয়েটে এসেছে, তার মানে এটা কিন্তু একটা সহজ ম্যাথ, এটা আমরা বলতে পারি না, কারণ এটা একটা ক্রিটিক্যাল ম্যাথ আমরা হিসেবে গণনা করতে পারি, যেহেতু একটা বুয়েটে এসেছে এই ম্যাথটা। দেখো যেভাবে আমি আর কি সিম্পলিফাই করতে পারি, দেখো tan a, এটা কিন্তু একটা নর্মাল যে tan a নর্মাল একটা ফাংশন, এটা আমরা রেখে দিলাম। তারপর দেখো আমাদের যে ঝামেলাটা হয়, এই যে এই দুটো কোণে একটু ঝামেলা হয়, তাহলে দেখো কি করা যায়, tan pi by 3 ইকুয়াল লেখা যায় 60 ডিগ্রি প্লাস a, আর এখানে আছে tan twice pi by 3 ইকুয়াল লেখা যায় 120 ডিগ্রি প্লাস a। দেখো আমরা কিন্তু পাইটাকে আর কি ডিগ্রিতে রূপান্তর করলাম, রেডিয়ান যেটা সেটা আমরা ডিগ্রিতে রূপান্তর করলাম। এখন দেখো এখানে a আর a কিন্তু ঠিকই আছে, কিন্তু ঘটনা আছে আমাদের এখানে 60 ডিগ্রি আছে আর এখানে 120 ডিগ্রি আছে। তাহলে আমরা কি করতে পারি, এই 60 ডিগ্রি আকারে 120 ডিগ্রিটাকে লিখতে পারি বা এরকম কিছু একটা করতে পারি। তাহলে দেখো কি করা যায়, tan a প্লাস tan 60 ডিগ্রি প্লাস a কে যদি আমরা রেখে দেই, তাহলে দেখো এখানে ট্যানটাকে আমরা কিভাবে ভাঙবো। দেখো আমি যদি লিখি tan 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস e, দেখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস a, এটা কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা 120 ডিগ্রি প্লাস a পেয়ে যাব। এটা আমরা প্রায় যে ত্রিকোণমিতির প্রথম যে শিখন সেখানে কিন্তু আমরা এই বিষয়ে আর কি জানছিলাম। এখন আমরা দেখব যে পরবর্তী লাইন কি হয়, আর একটা পদ আছে ওটা লেখ। ও ঠিক আছে, tan a প্লাস এখানে tan 60 ডিগ্রি প্লাস a থাকছে প্লাস এখানে দেখো
180 ডিগ্রি, যদি 180 ডিগ্রি 90 ডিগ্রি সহ জোর, অর্থাৎ tan 60 ডিগ্রি মাইনাস এ আমরা লিখতে পারি। এখন দেখো কি করা যায়। tan a আমরা লিখলাম, এখানে tan a প্লাস b সূত্র কিন্তু আমরা ফেলাইতে পারি। আরে এই যে লাস্ট পদের সামনে মাইনাস হবে, মাইনাস এখানে দেখো এখানে কিন্তু মাইনাস হবে আর কি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে একটু এখানে আসছে সাইন, যেটা আমরা আর কি এটা সাধারণ জ্ঞান, সাইনের জায়গায় অন্য কোনো হইলে এখানে আর কি মাইনাস হয়। এরপর দেখো আমরা যে বিষয়টা ফোকাস দেবো সেটা হচ্ছে tan a প্লাস b কিন্তু সূত্র এখানে পড়ে যায়, তাহলে আমরা tan a প্লাস b সূত্র বসে দিই, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, আর নিচে আছে tan a মাইনাস b সূত্র হচ্ছে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এখানে আমরা এই যে 60 ডিগ্রি মান কিন্তু আমরা জানি, এই 60 ডিগ্রি মান যেহেতু আমরা জানি সেহেতু আর কি দেরি করে লাভ নাই, আমরা বসে দিই। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস tan a 1 মাইনাস √3 tan a মাইনাস, এখানে দেখো tan 60 ডিগ্রি মান আছে √3 মাইনাস tan a, আর নিচে আছে 1 প্লাস √3 tan a। আসলে আমি যে ম্যাথটা করলাম, আমাদের নিচে কিন্তু কোনো ক্যালকুলেশনের অতটা দরকার নেই, কিন্তু আমাদের এই জায়গাটা অর্থাৎ এই যে তৃতীয় লাইনটা, এই তৃতীয় লাইনটা যদি আমরা কোনো রকমে ধরতে পারি যে এটা এইভাবে হবে, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা খুব সহজে হয়ে যাচ্ছে। দেখো এরপর আমি আর কি এখানে দ্বিতীয় লাইনটা মিশাই, দুইটা লাইন মিশা, উপরের লাইনগুলো মিশাই, লাস্ট লাইন আর লাস্ট যে লাইনটা সেটা থেকে আমরা কাজ শুরু করব। দেখো এখানে আমরা যদি আর কি কমন নিই, মানে লসাগু করি, তাহলে কিন্তু এই দুইটা পদে আর কি লসাগু করি, তাহলে দেখো এই লাইনটা থেকে আমরা এখানে আসতেছি, এটা tan a থাকতেছে, tan a প্লাস এখানে যদি আমরা লসাগু করি তাহলে 1 মাইনাস √3 tan a আর 1 প্লাস √3 tan a, দেখো তো কোনো সূত্র আর কি পড়ে কিনা। এখানে যদি 1 কে আমরা a ধরি আর √3 tan a কে যদি আমরা b ধরি, আবার এখানে a কে যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কিন্তু হয়ে যায়। দেখো এটা লেখা যায় 1 মাইনাস 3 tan a স্কয়ার। দেখো বুঝতে পারো কিনা, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি ডাইরেক্ট আর কি বসিয়ে দিলাম, যেহেতু আমরা একটু বড় ক্লাসে উঠেছি। এখন দেখো এই জায়গায় a মাইনাস, অর্থাৎ আমি লিখছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেখান থেকে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে আমি ধরছিলাম a মাইনাস b হচ্ছে এইটা, আর এটা হচ্ছে a প্লাস b। এখন যদি আমি লসাগু করার পর যে বিষয়টা পাবো, √3 প্লাস tan a ইনটু হবে 1 প্লাস √3 tan a, 1 প্লাস √3 tan a, আর মাইনাস থাকতেছে √3 মাইনাস tan a ইনটু 1 মাইনাস √3 tan a, 1 মাইনাস √3 tan a। এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আর কি। এখন আমাদের এই লাইনটাও আর কি দরকার নাই। এখন আমরা যে কাজটা করব আর কি, এখানে tan a আমাদের থাকতেছে tan a, জোরে কথা বল।
প্লাস এখানে 1 মাইনাস 3 tan এ আসছে, tan স্কয়ারে 1 মাইনাস 3 tan স্কয়ারে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের আছে √3 প্লাস 3 tan এ √3 3 tan এ প্লাস tan এ প্লাস √3 tan স্কয়ারে মাইনাস এখানে থাকতেছে √3 প্লাস 3 tan এ এরপর হচ্ছে প্লাস tan এ প্লাস মাইনাস √3 tan স্কয়ারে। এখানে দেখো √3 tan স্কয়ারে আর √3 tan স্কয়ারে আমরা কেটে দিতে পারি, এরপর এই √3 আর এই √3 আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো কি থাকে, tan a ইকুয়াল tan a প্লাস নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ারে আর উপরে থাকতেছে এখানে দেখো 3 tan a প্লাস tan a 4 tan a প্লাস 3 tan a প্লাস tan a ইকুয়াল হচ্ছে এখানে 4 আর এখানে 4 8 tan a থাকতেছে, দেখো 8 tan a থাকতেছে। এখন আমরা দেখো এখানে tan a তো আমাদের আছে আর এখানে দেখো tan a এসে গেছে। দেখুন এখন কিন্তু একটা সিম্পলিফাই একটা বিষয় হয়ে গেছে। তাহলে আমরা এখন এই দুটো পদের মধ্যে যদি কাজ চালাই তাহলে দেখো 1 মাইনাস 3 tan স্কয়ারে আর এখানে আছে tan a মাইনাস 3 tan কিউবে প্লাস 8 tan a অর্থাৎ tan a মাইনাস 3 tan কিউবে প্লাস 8 tan a। এরপর আমরা লিখতে পারি নিচের অংশ ঠিক রাখলাম 1 মাইনাস 3 tan স্কয়ারে আর এখানে থাকতেছে 9 tan a মাইনাস 3 tan কিউবে 9 tan a মাইনাস 3 tan কিউব m। এখন আমরা যদি এখানে 3 আর কি কমন নেই তাহলে উপরে থাকতেছে 3 যদি আমরা কমন নেই tan a 3 tan a মাইনাস tan কিউবে আর নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ারে। এই লাইনটা আমি আবার উপরে একটু লিখি তাহলে আর কি বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি শেষ পর্যন্ত যেটা আর কি পাইলাম 3 ইন্টু 3 tan a মাইনাস tan কিউবে আর নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ারে। এখানে দেখো এই যে অংশটা 3 tan a মাইনাস tan কিউবে নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ারে। তোমাদের কি মনে পড়তেছে দেখো তো tan থেরাইজের যে সূত্রটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউবে আর নিচে আছে 1 মাইনাস 3 tan স্কয়ারে। অর্থাৎ আমরা কি লিখতে পারি এই 3টা হচ্ছে সামনে 3 থাকলো আর এই অংশটার জন্য আমরা লিখতে পারি tan থেরাইজে। দেখো এই অংশটা কিন্তু আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে এই ম্যাথটা করার পর কি বোঝা যাচ্ছে যে আমাদের বিষয়টা বুঝতে হবে যে এই যে কোণটাকে প্রথমে আমরা সিম্পলিফাই করব, তারপর এই কোণের সাথে সাদৃশ্যপূর্ণ কোণ আর কি নেওয়ার চেষ্টা করব, করার পর আমরা আর কি আমাদের ধারাবাহিকভাবে কাজ চালার পর দেখা যাবে আর কি আমাদের একটা পর্যায়ে চলে আসবে। তখন আমরা যদি একটু মাথা খাটাই যে সূত্রগুলো যদি আমাদের আর কি মাথায় থাকে এক কথায়, অর্থাৎ যদি আমরা বুঝতে না পারি যে 3 tan a মাইনাস tan কিউবে 1 মাইনাস 3 tan স্কয়ারে, এখানে যদি আমরা tan কিউবের সূত্র, যাই হোক আসলে আমি বিষয়টা একবার ভালোভাবে একটু ক্লিয়ার করি যে আমাদের বুঝতে হবে যে
এই সূত্রগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। আসলে দেখো এখানে আমরা যদি বুঝতে না পারি যে 3 tan a - tan cube a বাই 1 - 3 tan a square a ইকুয়াল tan thrice a হয়, তাহলে কিন্তু আমরা আর কি কোনোদিনও মিলাইতে পারবো না। আমরা যদি অযথা tan এর একটা সূত্র বসিয়ে দিয়ে থাকি, আবার tan cube এর একটা সূত্র বসায় দিয়ে থাকি, আবার tan square a ইকুয়াল একটা বসাই, তাহলে কিন্তু আমরা কখনো এই যে tan thrice এর এখানে যেতে পারবো না। তাহলে আমরা যে বিষয়টা আর কি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো আগে মাথায় খুব গভীরভাবে ক্যাচ করতে হবে, অন্যথায় আমরা আর কি সূত্র বাদে এই ম্যাথগুলো আর কি সমাধান করতে পারবো না। আসলে আমি আজকে যে টয়েস এ আর থ্রাইস এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল। আর কি আমি সূত্র যে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরে যে আমরা পার্ট 5 আপলোড করবো আর কি, সেই পার্ট 5 এ এই সবগুলা সূত্রে আর কি আমরা ম্যাথগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা বেশি আর কি ফোকাস দেব টয়েস এ আর থ্রাইস এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোয় ফোকাস দেওয়ার পর আমরা ম্যাথগুলো ক্লিয়ার করব। আর পার্ট 5 আমরা খুব শীঘ্রই আর কি আপলোড করব। আশা করি সকলে বুঝতে পারছো। এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের লেকচার আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।